কিংবা ঘন্টার হিসেবে নয়, ইরান আমেরিকার মাঝে যুদ্ধ হতে পারে কয়েক সপ্তাহ, এমনকি মাসব্যাপী দীর্ঘ এক যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে ইরান। মাটি কামড়ানো এ যুদ্ধে আয়াতুল্লাহ খামেনির সেনারা ছাড় দেবে না এক চুলো। আমেরিকার পেন্টাগনের সামরিক সূত্রই বলছে এটি কোনো সংক্ষিপ্ত যুদ্ধ হবে না। আমেরিকানরা ভালো করেই জানে ইরান কোনো সহজ প্রতিপক্ষ নয়, তাই ট্রাম্পের পক্ষ থেকেও নাকি দীর্ঘ যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে ইরানের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে দ্বিতীয় আরেকটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে। সবকিছু আজ করতে পেরে ইরান আগে থেকেই জানিয়ে রেখেছে তাদের হাত বন্দুকের ট্রিগারেই আছে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইরানকে নিয়ে ট্রাম্পের অবস্থান অনেকটা যেন ধরি মাছ না ছুঁই পানি খেলার মতো। সমঝোতার নামে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান, তখনও থেমে নেই যুদ্ধের বার্তা। ইরানের উত্থান থামাতে যুক্তরাষ্ট্র নানা অজুহাতে মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সামরিক উপস্থিতি। পরিস্থিতি আমেরিকার অনুকূলে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, অত্যাধুনিক ডেস্ট্রয়ার ও হাজার হাজার সেনা। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, ইরানকে নিয়ে সব ধরনের ভাবনা ভাবছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ইরানকে দমাতে যে কোনো সময় নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। আশঙ্কা করা হচ্ছে হামলা দীর্ঘায়িত হলে শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় নয়, লক্ষ্যবস্তু হতে পারে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় মধ্যপ্রাচ্যের শক্তির কেন্দ্র বলে বিবেচিত ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা আলী শাহমনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকার যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেয়া হবে উপযুক্ত জবাব। ট্রাম্পের কোনো হুমকির মুখেই নতি স্বীকার করবে না খামেনির আদর্শের অনুসারীরা। ইতোমধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে নিরলসভাবে কাজ করছে ইরান। দেশটি যুদ্ধ না চাইলেও সংঘাত চাপিয়ে দেয়া হলে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করতে দ্বিতীয়বার ভাববে না। তবে ইরানের বিশ্বাস, শর্তহীন সংলাপ, কূটনীতি আর পারস্পরিক সম্মানের ভিত্তিতে যে কোনো উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কারণ ক্রমাগত চাপ আর হুমকির মুখে কোনো আলোচনায় ফলপ্রসূ হতে পারে না। চলমান আলোচনায় নিজেদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো আপোষ করবে না তেহরান। এদিকে কৌশলগতভাবে ইরানকে চাপে রাখতে আব্রাহাম লিঙ্কনের পর আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।